আমাদের অনেকে হাজতে আছে, জেলখানায় আছে, তারা ভোট দিতে পারে না, তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করব। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার একটা বিধান সবসময় আইনে ছিল, কিন্তু ইট ওয়াজ নেভার ইমপ্লিমেন্টেড অ্যাজ সাচ। এবং দেখা যেত যে আমাদের এক্সপাট্রিয়েটরা, যদিও তারা বেশ দাবি করতেছিল ভোট দেওয়ার জন্য, তারা আমাদের রিমিটেন্স পাঠান, এই এক্সপাট্রিয়েটদেরকে আমরা ভোটের আউট, ইলেকট্রাল সিস্টেমের আউটায় আনার কোনো কার্যকরী পদক্ষেপ অতীতে নেওয়া হয় নাই। যদিও সবাই বিভিন্ন কমিশন ওয়াদা করেছে, কিন্তু কোনো সময় এটা বাস্তবায়িত হয় নাই। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির একটা কমিটমেন্ট দিয়েছেন যে এবার এক্সপাট্রিয়েটদেরকে ভোটের ব্যবস্থা করবেন। আমরা সেই লক্ষ্যে একদম ফ্রম ডে ওয়ান কাজ শুরু করেছি, এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এবং বিভিন্ন বিশেষজ্ঞদেরকে কাজে লাগিয়ে ওদের সাথে আলোচনা করে সেমিনার, ওয়ার্কশপ, ইভেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, MIST তাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাজে লাগিয়ে আমরা মোটামুটি একটা লাক্সই অপশন একটা বের করেছি। আমরা একটা হাইব্রিড মডেল, হাইব্রিড IT সাপোর্টেড পোস্টাল ব্যালট, এই জন্য আমি হাইব্রিড বললাম। এই যে কিছুটা আইটি, রেজিস্ট্রেশনটা আইটি, বাট ভোটিংটা পোস্টাল ব্যালটের মাধ্যমে। তাহলে এই এক্সপার্টিদের ভোটিং এর বিষয়কে আমরা টেক আপ করেছি, এবং সিরিয়াসলি ইনশাল্লাহ উই ডু বিলিভ that this is the first time our expatriates will be able to cast their vote, inshallah, from abroad. Number two is that যে আমাদের যারা ইলেকশনের দিন বা ইলেকশনের আগে পরে ল এনফোর্সমেন্ট এজেন্সি থেকে আরম্ভ করে আমাদের পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, ইভেন দি রিটার্নিং অফিসার হিমসেলফ, দি ডেপুটি কমিশনার অর দি বিভাগীয় কমিশনার বলেন, দে অলসো ক্যানট ভোট। তারাও কাজে থাকে, কেউ ভোট দিতে পারে না। আমরা তাদেরকে এবার ভোট দেওয়ার ব্যবস্থা করতেছি। আমাদের অনেকে হাজতে আছে, জেলখানায় আছে, তারা ভোট দিতে পারে না, তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করব। সরকারি চাকরিজীবীরা বিভিন্ন জায়গায় পোস্টেড আছে, থাকে সরকারি কাজে, তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করব। এই যে ইন কান্ট্রি ভোটিং অ্যান্ড আউট অফ দ্য কান্ট্রি ভোটিং থ্রু পোস্টাল IT সাপোর্টেড পোস্টাল ব্যালট, এই একটা ইনিশিয়েটিভ আমরা নিয়েছি। তো আশা করি ইনশাল্লাহ সাকসেসফুলি আমরা এটা করতে পারবো।